তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখনই ঘন্টাটা বাজাতে মন গেল। কে রে ভাই এই ভর দুপুরবেলা এত ঘন্টা বাজায়? তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর আমি কিন্তু অনেক পরে ইন্ট্রোটা দিচ্ছি, মানে বোন এসে আইবুড়ো ভাত খেয়ে বাড়ি চলে গেছে, তারপরে গিয়ে আমি ইন্ট্রো দিচ্ছি, তারপরে গিয়ে আমি ভিডিওটা শেয়ার করছি। তো চলো আরও একটা পাতা যোগ হোক আমার স্মৃতির পাতায়। তো চলো বেশি ভ্যাট না ভোগে ভিডিও স্টার্ট করা যাক। আর শুরুতেই বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে। চলো ভিডিও স্টার্ট করা যাক। আজকে আমি বলছি শাড়ি এসে ব্লাউজটা ইগনোর করো, কারণ ম্যাচিং না। কেমন লাগছে আর বোনকে আমি দেখাচ্ছি। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, নিচে গাড়ি চলে এসেছে, তালাবেলা দিই। যে আমাদের ব্রাইডের ফুল লুক আমি দেখাবো, খুব তাড়াও, জাস্ট a minute। চলো আমাদের গাড়ি চলে এসেছে। এই যে কোণে, বিয়ের কোণে, আর এই আমরা চললাম। হ্যাঁ, সামনে মেয়ে বসেছে, ওই যে কান্না করছে, দেখো কি হয়েছে। ঘুরু ঘুরু যাচ্ছি, ঘুমাও। ফাইনালি আমরা আমাদের লোকেশানে পৌঁছে গিয়েছি। অনেক দেরি হয়েছে, তার কারণ তোমাদের বলছি। গাড়িতে যেতে যেতে তো রীতিমতো আমার আর আমার বরের সাথে ঝগড়া হয়ে গিয়েছিল। আমরা গিয়েছিলাম রাজবাড়ি রেস্টুরেন্টে, যেটার দুটো ব্রাঞ্চ ছিল। একটা ছিল আমাদের বাড়ির খুব নিয়ারেস্টে, মানে বেহালা চত্বরে, আর একটা ছিল ধর্মতলা হাতিবাগান, অনেকটাই ডিস্টেন্স। তো আমরা যখন এদের এখানে ফোন করি, তখন এনারা আমাদের ওই বেহালার অ্যাড্রেস না দিয়ে আমাদের ডাইরেক্ট হাতিবাগানের অ্যাড্রেস দিয়েছে। আর আমাদেরও একটুও খেয়াল ছিল না যে আমরা বলবো যে আমরা বেহালা থেকে বলছি। তো সেই জন্য বরের সাথে এটা নিয়ে আমার ভীষণ মানে তর্কতর্কি চলছে যে তুমি কেন বললে না, বললে হয়তো আমাদের এত দূরে আসতে হতো না। তো যাই হোক, কোনো রকম মানে 4টে নাগাদ আমরা ওখানে পৌঁছাই। আর প্রচণ্ড পরিমাণে সবার খিদে পেয়েছিল। তো ওখানে পৌঁছানোর পর যখন ওখানের অ্যাম্বিয়েন্সটা আমরা দেখি, যাক মানে সমস্ত রাগ গলে জল হয়ে গিয়েছিল ওখানের পরিবেশ। আমরা এসেই তো এখানে আমাদের খাবার অর্ডার করি, আর বোনের তো আইবুড়ো থালি রেডিই ছিল। তো চলো তার আগে এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই। মেয়ে এখানে ঘুম থেকে উঠে সব ভেবা চাকা যে কোথায় চলে এসেছে। দিয়ে দাও, ওকে বোতলটা দিয়ে দাও। আমরা বসে আছি। কিরে, ভাল লাগছে? খিদে পাচ্ছে না? আমাদেরও খিদে পাচ্ছে খুব জোর। তো আমাদের প্রথমে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক। ফাইনালি আমাদের ইচ্ছেটা পূরণ হলো। আমি নিজের হাতে আমার বোনকে খাইয়ে দিচ্ছি আইবুড়ো ভাত। এটা একটা ইমোশনাল ডে, তার মধ্যে অনেকটা আনন্দ মেশানো এর মধ্যে। তো যাই হোক, সবটা মিলেমিশে আর আনন্দ মজাও করেছি অনেক। আসলে অনেক দিন ধরেই আমরা ভেবে রেখেছিলাম যে বোনকে এইভাবে আইবুড়ো ভাত দেবো, একটু অন্যরকমভাবে, মানে ওর সাথে আমারও ঘোরা হয়ে যাবে। তো খুবই মজা করেছি, খুবই এনজয় করেছি, আর বোনও খুবই খুশি, যার জন্য এত কিছু করা সেও খুব খুশি। আমরা সবাই মিলে ওখানে আনন্দ মজা করে খেলাম। খাওয়া দাওয়া করে এই যে
আমরা ওয়াশরুমে চলে এসেছি একটু ফ্রেশ হতে। জানি রেডি শেডি হয়ে আবার সেই গাড়িতে বসেই বাড়ি যেতে হবে, তাও এই যে টুকটাক আবারও রেডি হতে এসেছি। আবার শাড়ি পরেছি, তার মধ্যে দুজনেই আমরা শাড়ি পরেছিলাম ওই দিনকারে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করলাম। আর বোনের স্পেশালি আইবুড়ো থালিতে 26 রকমের আইটেম ছিল, স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত, মানে একদম ওয়েলকাম ড্রিঙ্ক থেকে একদম লাস্ট পাতের বাই বাই ড্রিঙ্ক পর্যন্ত। তো আমরা সবটা খেতে পারিনি, কিছুটা পার্সেল করে নিয়েছি, তো সেটা তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। আর আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, যেহেতু অনেকটা দূর ছিল, সেজন্য আর গরমও ছিল ওই দিনকারে। যাই হোক, চলো বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি, এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হয়ে সবার আগে মেয়েকে খাইয়েছি। আর আমরা যেটা খেতে পারিনি সেটা আমরা পার্সেল করে নিয়েছি। তো কী কী পার্সেল করে নিয়েছি সেটাই তোমাদের দেখাবো। তার আগে মেয়েকে একটু খাওয়ালাম, মেয়ের খাবার এখনও রয়েছে। এখানে পার্সেল করে নিয়েছি, এখানে রয়েছে আই থিঙ্ক এটা চাটনি, এখানে আছে আলুর দম, এখানে আছে চিংড়ি মাছের কিছু একটা ছিল, এখানে চিকেন, এখানে আছে এটা কিসের ঢোকার ডালনা টালনা হবে, এখানে পোলাও, আলু ভাজা, ডাল, আর এতগুলো লুচি। লুচি তো আমরা একটাও কেউ কোন ভেঙে খাইনি, আমরা তো লুচি কেউ খাইনি। মেন কথা আমরা অত কিছু খেতেই পারি, জাস্ট কোনো রকম জোর করে খেয়েছি যেটুকু খাবার। আর যার জন্য যাওয়া সেও খুব একটা খেতে পারেনি। যাই হোক, তো চলো ভিডিওটা যদি কন্টিনিউ করার হয় করবো, নাহলে যদি ভিডিওটা কন্টিনিউ না করে তাহলে ভিডিওটা এখানে শেষ করবো। তো চলো ঘরের এইগুলো খাবার টাবারগুলো গরম করি, আমাকে ভাত বসাতে হবে, আমার তরকারি রয়েছে অনেক, কালকের তরকারি আছে, তরকারিগুলো গরম করব। রান্না সেরকম কিচ্ছু নেই, যে এইগুলো রয়েছে, প্লাস আমি একটু শুধু ভাত করবো, মেয়ের জন্য আজকে দুধ ভাত করে নেবো। তো এগুলো গোছাতে হবে। এই যে জাস্ট সোফার অবস্থাটা একবার দেখাই, এখানে এই যে একদম শাড়ি টাড়ি। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করে দিও। টাটা।